আমরা দেশের যারা হিন্দু তারা কয় তোমরা যে এত কমের ভিতরে কেমনে শেষ করতে আসো বুঝি না। এই এত কম আল্লাহ দিয়ে কেমনে গোটা পৃথিবীটা চাইয়া রাখবো? তারা রোদের লেগে একজন, মেঘের লেগে একজন, তারপরে গমের লেগে একজন, চাউলের লেগে একজন, ধানে আবার চাউল তো আর এক জাতের না, কয়েক জাতের চাউল আছে না, তা আলগা আলগা একজন একজন করিয়া তারা হিসাব মিলাইয়া দেখছে 33 কোটির কমে দেবতা হয় না। কয় কোটি? আর আমরা মুসলমান বলি আল্লাহ কয়জন? যেরকম আল্লাহ কয়জন? লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। এবার বুঝছেন তারা আল্লাহ মানার পরেও তারা মুসলমান না দুই কারণে। এক নম্বরে হইল তারা এক আল্লাহ মানছে না, আল্লাহর সাথে অংশ দিছে। দুই নম্বরে তারা নবীজিকে নবী মানে নাই, এই জন্য তারা মুসলমান হইতে পারে। তৎকালীন জমানায় আবার আপনার ইয়া ছিল কি বলে হজ, তো মক্কার কাফেরারা যে হজ করতো, কেমনে হজ করতো খুব খেয়াল করেন এদিকে। বাচ্চা কাচ্চারা তোমরা এইভাবে উঠা করবা না, এটা নিয়ে মনে করছো ওটার অনুমতি পাইছি আর কি আইতে আছে যাইতে আছে। এটা কি কারবার বুঝলাম না কিছু। আমিন কন, জোরে কন। তো যেই কথাটা বলতেছিল একটু খেয়াল করে শুনেন। তো এখন মক্কার কাফেরেরা তারা এক আল্লাহরে মানতো, কিন্তু সাথে আর অন্য আল্লাহ মানতো। তারা ছিল মুশরিক। তারা কি ছিল? মুশরিক। তারা আল্লাহর সাথে শিরক করত, কিন্তু তারা হজ করত। হজ করত কেমনে? তারা হজের মৌসুমে হজ করার আগে নিজের পাঞ্জাবি, নিজের শার্ট, নিজের গেঞ্জি, নিজের লুঙ্গি, নিজের পায়জামা, যত কাপড় চোপড় আছে সব খুললা পাথরের উপরে রাখিয়া একেবারে উলঙ্গ হইয়া উফরে নিচে, গায়ের ভিতরে একটা সুতাও নাই, এইরকম অবস্থায় তারা হজ করত। তো ভাই তো আস্তে কন্যা উজুবিল্লাহ, একবারে উলঙ্গ, গায়ের ভিতরে একটা সুতাও নাই। তো তাদের যুক্তি কি? তারা কেন উলঙ্গ হইতো? তারা কয় যে আমরা মার পেট থেকে মাসুম নিষ্পাপ হিসাবে যখন আসছি তখন গায়ে কোনো কাপড় চোপড় ছিল না। আসার পরে আমরা এই সুদ খাইছি, ঘুষ খাইছি, মদ খাইছি, তারপরে গিয়া বিভিন্ন অসৎ উপায়ে টাকা কামাই করছি। ওইটা সেটা যেই কাপড় বানাইছি, এই কাপড় পইরা, নাপাক কাপড় পইরা পাক আল্লাহর সাথে দেখা করা এটা মোটেও ঠিক হবে না। এই জন্য আইসি যেমনে আল্লাহর সাথে দেখা করবো এমনি। আমার কাছে যুক্তিটা পছন্দ হয়েছে। আপনারা নাউজুবিল্লাহ কোন আর আউজুবিল্লাহ কন। আমার কাছে কিন্তু যুক্তি পছন্দ হয়েছে, যুক্তিটা ভালো, চিন্তাটা ভালো, যে আমরা নাপাক কাপড় পইরা, আমরা হারাম কামাই টাকার কাপড় দিয়া আমরা আল্লাহর সাথে দেখা করা ঠিক হবে। যুক্তি সুন্দর, কিন্তু কাজটা দেখতে অসুন্দর আর কি। কি কর? এটা দেখতে খুব খারাপ দেখা যায়। ফলাফানি বোধ হয় চিন্তা করতে আছে কিরকম জানি দেখা যায়। এটা এখন কেমন দেখা যায়? এটা দেখান যাইতো না তো। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এবার আসেন সভাপতি সাহেব, কথা আমরা লাইনে এসে পড়ছে। তাহলে মক্কার কাফেরেরা হারাম কামাই টাকা দিয়া তারা যেই কাপড় কিনছে, এই কাপড় পইরা তারা আল্লাহর সাথে দেখা করতে রাজি না। আমরা দেশেও দেখবেন একদল মানুষ আছে চিন্তা করে দেখছে, আরে আমি যে হজ যাওয়ার নিয়ত করলাম, এই বেড়া আইয়া পড়ছে এলাকা 2500 সালম দিয়ে আইসা এবার চা স্টলও বইয়ে বইয়ে সকালবেলা চা খায়। তো আরেকবারটা জিজ্ঞাসা, কি তুমি তো কোনো সময় আইও না, হঠাৎ করে কি ব্যাপার, কোনো খবর টবর নাই? ভাই সাহেব চিন্তা করছি হজ যায়, তো হজ যাইব ভালো কথা, ডেট হয়েছে। কাও না, টাকা পয়সা তো জমা দিছি না। কত আইসো কি লেগা? কয় আইসি এই যে আমি একটু জমিন বেচবো আব্বার দিনের, এই যে উত্তর দিয়া মসজিদের লগের যে জমিনটা, এটা তো আপনারা জানেন আমার, এই জমিনটা বিক্রি করব আমি হজে যাওয়ার টাকার জন্য। তো লোকজন কইতেছে, বেড়া তোমার কোটি কোটি টাকা, গাড়ি আছে, বাড়ি আছে, বউয়ের গাড়ি, নিজের গাড়ি, সুইটার সিটার গাড়ি, তোমার এত সম্পদের মালিক, তুমি খেত বেচছো হজ যাওয়ার লাগে? এবার মুস্কি হাসি দিয়া কয়, হেই টেহাত ভেজালাস। কি আছে? কোটি কোটি টিহার ভিতরে কি আছে? এর লাগিয়া বাপের দিনের খেত বেচা হজ যাইতো চায়। মক্কার লোক কাপড় খুললা লইছে, এই কাপড়ের ভিতরে ভেজাল আছে। আর আমার দেশের মানুষ হজ
যায়, ওই নিজের জমানো টাকা ফেলে বাপদাদার দিনের জমিন বিক্রি করতে চায়। ওই মক্কার কাফেরের যেই চিন্তা, আমার দেশের মুসলমানের সেই চিন্তা, এইটিহার ভিতরে ভেজাল আছে। এলাকা বাপের দিনের খেত বেচে হজ যাইতে চায়, ঠিক কিনা কম? তাহলে মক্কার কাফেরের চিন্তা আর আমরার খেত বৈশূন্যের চিন্তা এক চিন্তা, এক চিন্তা। আবার ফতুয়া নাও, আবার ফতুয়া নাও। তুমি হজ করার জন্য টাকা জমানোর জন্য বাপের দিনের খেত বেচতে আসছো, মনে রাখবো যেই টাকা দিয়া তোমার হজ করা না জায়েজ নাই, এই টাকা দিয়া টয়লেটের বদনা কিনাও জায়েজ নাই, ঠিক কিনা বলো? মুসলমানের সন্তান হারাম টাকা দিয়ে যদি টয়লেটের বদনা কিনে হালাল মনে করে, তাইলে তার ঈমান থাকবে না, ঠিক কিনা বলো? আপনি হারাম টাকা দিয়া আপনি বউয়ের গাড়ি কিনা দিবেন, ঘুষের টেহা দিয়া, সুদের টেহা দিয়া আপনি 12 লাখ টেহা দিয়ে ছাগল কিনা লাইবেন, কি কারবার কি? এরা মানুষ ভাত খাইতে ভাত পায় না, এতে 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনে এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফটফাট ফটফাট করে করা কি সঞ্জয় তো, ঠিক কিনা কও? আসলে রং দেখছে, হলো ডিব্বা দেখছে না। কামাইয়া কুমাইয়া কোনো মতে গিয়ে কোন দেশে পড়ছে কি ওই একটা গিয়া বুর্খা গাও দিয়া যাইতে লইছিল, বেড়া তো ধরা পড়ছে। আর তাই নিয়ে কামাইয়া কুমাইয়া যেন বুঝা না যায়, আলহাজ মনে হয় যেন হজ করে কাবাইয়া কুমাইয়া আইছে, তাই নেই? নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? ভাই সাহেব একটু চিন্তা করেন, কি হইব ওয়াজ দিয়া? আপনি সারাটা বছর ওয়াজ শুনলেন, ওয়াজ করলেন, কি লাভ ওয়াজ দিয়া? কি হবে মসজিদ দিয়া ঘন ঘন? কি হবে কন? আমাদের যদি মৌলিক পরিবর্তন, ওই জেহাদি ভাই যেটা বলছিল, আর আমাদের সংখ্যায় তো আমরা অনেক বেশি হয়ে গেছি। বদরের যুদ্ধে, প্রথম যুদ্ধ ইসলামের, মাত্র 313 জন ছিল মুসলমান। 1000 প্রশিক্ষিত সৈন্য, একটার সাথে একটা মনে হয় আতির ভিড় আতি উঠতে রয়েছে। এখানে শরীরের ভিতরে বর্ম লাগাই রাখছে, তরবারি দিয়ে ফুস দিলেও কাটে না। হাতের ভিতরে বর্ষা, কোমরের ভিতরে তীর ধনুক, তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক লইয়া 1000 প্রশিক্ষিত সৈন্য, মাত্র 313 জন মুসলমান। মুসলমানও কোন জাতে? এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, 15 দিনে একবার গোসল নাই। হ্যাঁ, বেড়ায় গোসল করে ভিজা লুঙ্গি দিলে হেতে ফিন্দার পরে গোসল করে। এইরকম অবনটনের ভিতরে চুলার ভিতরে আগুন জ্বলে না 3 দিন, বাতাস আইলে গাছও ধরে খেলুই যাওয়ান লাগে। হ্যাঁ মুসলমান, তরবারি নাই, অস্ত্র নাই, ভাঙ্গা দাও লইয়া, আষাঢ় সারা দাও লইয়া, ভাঙ্গা তরবারি লইয়া, খেজুরের ডাইল লইয়া বদরের প্রান্তরে মাত্র 313 জন। ইতিহাস প্রমাণ করে 313 জন দুর্বল মানুষ 1000 প্রশিক্ষিত সৈন্যকে সামনে পেয়ে 70টারে কুবাইয়া 2 টুকরা করে ফেলছে, 70টারে ফিসমোড়া বান্ধিয়ে হতাই রাখছে, আর বাহিনী ওমা বকইয়া দৌড় দিয়ে গিয়ে কোনো মতো মক্কা পড়ছে, ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান বেড়া, আমরা সেই মুসলমান ছিলাম। 313 জন কচু কাটা করছে, আর আমরা এখন 250 কোটি মুসলমান। গোটা পৃথিবীতে আমরা এখন 250 কোটি মুসলমান। 100 কোটি, এরপরে 75 কোটি, এই 250 কোটি মুসলমান থাকার পরে আজকে আমরা ফিলিস্তিনে মাইর খাই, কাশ্মীরে মাইর খাই, আরাকানে মাইর খাই, নিজের দেশে নিজে মাইর খাই। কারণ কি? কারণ হচ্ছে একটাই, আমাদের কোয়ান্টিটি হয়েছে, কোয়ালিটি নাই। আমরা সংখ্যায় বেড়েছি, আমাদের যোগ্যতা নাই, ঠিক কিনা কম? আমরা সংখ্যায় বেশি, এত লোক লাগেনি বেড়া। এই প্যান্ডেলের ভিতরে, এই ঘরটার ভিতরে যত লোক আছো, এই সমাজটাকে সুন্দর করার জন্য এত লোক লাগে না তো? এত লোক লাগে না তো? এত লোকের দরকার ছিল না। কিন্তু সেই সোনার মানুষ কই, যাদের কলিজার ভিতরে ছিল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? আজও যদি মানুষ সোনার মানুষ হতে চায়, তাহলে অন্তরে একটা জিনিস থাকতে হবে, এটার নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? কথা কন, কার ভয়? আমাদের দেশে এখন কত পাহারাদার, হ্যাঁ, এই অফিসের ভিতরে সিসিটিভি, যে কে কি করতে আছে, বড় অফিসার ঘরের ভিতরে বইয়া বইয়া দেখতে আছে, তে লড়ে। তো এহেনতে আবার উনি কয় কি, এই শাহ আলম সাহেব নড়াচড়া করতেছেন কেন? দেখতে আসি। তো উনি আবার সুযোগ হইয়া বয়, সারে দেখতে লাইছে লড়াচড়া করতে আছে। ফাইল আটকাইয়া ঘুষ খাইতে লইলে সারে কয় কি, টেবিলের নিচে হাত দিচ্ছেন কেন? দেখতে আসি। তো সব কথা ঠিক আছে, তাইলে আপনি যদি সব সিসিটিভি লাগাইছেন সমাজটারে সুন্দর করার জন্যে,
দুদক বানাইছেন আপনি কি করার জন্য? দুর্নীতিবাজ ধরার জন্য। এনবিআর বানাইছেন আপনার ট্যাক্স যেন কেউ ফাঁকি দিতে না পারে এই জন্য। কিন্তু এত কিছুর ভিতর দিয়েও মাশাল্লাহ 12 লক্ষ টাকা ছাগল কিনুন না, 70 লক্ষ টাকা কুরবানি দেউন না, বেড়াই তো আমরা দেশও আছে। আমি তো এই জন্য কইছিলাম বেড়া তোর মতো বেড়ায় বেতন ফাঁস কত, তোর মতো বেড়ায় বেতন ফাঁস কত, কয় টাকা বেতন পাইলে একটা লোক 70 লক্ষ টাকার কুরবানি বছরে দিতে পারে? শাশুড়ি রে ডুপ্লেক্স বাড়ি বানাই দিছে শাশুড়ি আবার দুইজনের 2 ডাক। কোন বউ আবার ফেস লাগাই যায়? 2 বউয়ের 2 ডুপ্লেক্স বাড়ি বানাই দিয়ে শাশুড়ি রে, আবার বউয়ের কি পরিমাণে দিছে আবার একটু চিন্তা করে দেখেন। ফলারে গাড়ি কিনা দিছে 70 লক্ষ টাকা, 1 বছরে কুরবানির পশু কিনছে। আমি কই তোমার মাসে বেতন কত, তুমি বছরে কামাই করো কত? তুমি বেড়া হগিন্নির ফুতের নাম মিয়া খা, ভাত খাইছো তা 70 লাখ টাকা দিয়ে ছাগল কুরবানি দেস, ঠিক কিনা কও? টাকা বেতন পাও, কোনো কিছুতেই তাকে মানুষ বানানো যাবে না, কোনো কিছুতেই সোনার বাংলা হবে না যতদিন পর্যন্ত অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা না হবে, ঠিক কিনা কও? আচ্ছা আল্লাহর ভয় কারে কয়? নবীজি এই ভয়টা 13টা বছর লাগাইয়া মক্কায় শিখাইছেও। এবার মদিনায় গিয়ে সেটা যখন ইসলামের আইন কানুন শুরু হয়েছে এখন দেখে সবাই মানতে আছে। কেন? 13 বছর লাগাইয়া নবীজি শিখাইছে তুমি যা বলো কেউ শুনে না, একজন শুনে, তিনি কে? জোরে কথা কইেন, তিনি কে? আপনি যত গোপনে জেহাদি সাহেবের লোকে কানে কানে কথা কন, আমি যদি কানে কানে কথা কই আপনারা কেউ শুনবেন না, উনি শুনবে, আমি একজন শুনে, তিনি কে? এবার আসেন, যত গোপনে আমি যদি সভাপতি সাহেবের সাথে এখন কানে কানে একটা কথা বলি, শাহ আলম এই জেহাদি সাহেব শুনবে না, কিন্তু আমাদের সভাপতি দুলাল ভাই না, দুলাল ভাই উনি ঠিকই শুনবে, কিন্তু মাঝে দিয়ে একজন শুনে, তিনি কে? এবার আসেন, তাইলে আপনি যত গোপনে যত কথা বলেন একজন শুনেন, তিনি কে? আপনি যত লুকাইয়া যত কায়দা কইরা রাতের অন্ধকারে দরজা বন্ধ করে পানির নিচে ডুব দিয়া আপনি যেই কাজে করেন কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তাহলে আপনি যা বলেন একজন শুনে, আপনি যা করেন একজন দেখে। এবার আসেন, আমি মনে মনে মুশতাক ফয়েজি কি চিন্তা করতেছি এই চিন্তা ধরার মতো কোনো মেশিন এখনো আবিষ্কার হয় নাই, কিন্তু আমার মনের চিন্তা একজন জানে, তিনি কে? এবার আসেন, আর কোনো কিচ্ছু লাগবে না। আপনার ছেলে বিড়ি খায়, তো ইন্টারমিডিয়েটে উঠছে, তো এখন বিড়ি খাওয়া সিগারেট খাওয়া শিখছে, তে সগর বগর চায়, আব্বাই নি দেখা লায়, আম্মা নি দেখা লায়, চাচা নি দেখা লায়, ইমাম সাহেব হুজুরে নি দেখা পালায়, তো সগর বগর চায়। আমি বলি বাবা এত দিকে তাকানোর দরকার নাই, তোমার আব্বা তোমার আম্মা তোমার হুজুর তোমার টিচার তোমার এলাকার মুরব্বী তোমার চাচা তোমার জ্যাডা তোমার মামু তোমার খালু কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে ওই আল্লাহকে যদি ভয় পাইতে পারো তাইলে আর এই কাজ তোমার দ্বারা করা সম্ভব না, ঠিক কিনা? তোমার আব্বাই দেখলে তোমারে ধমক দিব, আর তোমার আল্লাহ দেখলে তোমার এর জন্য কঠোর পরিণতি তোমার কবরের ভিতরে অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? তাইলে আমি যা করি, আমি মুশতাক ফয়েজি যা করি দরজা বন্ধ করে করি, রাতের আধারে করি, পানির নিচে ডুব দিয়া করি, পুলিশকে ফাঁকি দিয়া করি, সিসি ক্যামেরার উফরে দিয়া চাদর দিয়া করি, কেউ দেখবে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? নবীজি 1500 বছর, এই 1500 বছর আগে 13টা বছর লাগাইয়া মক্কার মানুষটির এটা শিখেছে। আবু বকর কই জি ইয়া রাসূলুল্লাহ, কয় তুমি কিন্তু যাই করো একজন দেখে, তিনি কে? আল্লাহ। উমর কয় জি ইয়া রাসূলুল্লাহ, কয় তুমি কিন্তু যা করো তুমি কিন্তু জাহেলিয়াতের জমানায় অনেক করছো, তোমার হাতের মাইর খেয়েছেন এমন লোক খুব কমে আছে, খুব সাবধান, যেই দিন গেছে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবধান, এখন থেকে মন যা চায় তা করা যাবে না, আমাদের সবার বাইরেও একজন দেখে, তিনি কে? এবার আসে, কিয়ামতের ময়দানে বিচার করবে, আপনাদের এলাকার বিচার কিয়ামতের ময়দানে করবে দুলাল ভাই, মা কথা না, দুলাল ভাই। তাইলে আমাদের এই হুজুরে, উনি যেহেতু মাদ্রাসার মুহতামিম হুজুর ওমর ফারুক আনসারি ভাই, উনি এই এলাকার সব বিচার আল্লাহ ডাকে, এই আনসারি করে, তো উনি কবে জি আল্লাহ, তো তুমি এই এলাকার ভিতরে তাদের বিচার টিচার কইরা, তো এখন উনি যার ঘরে দেশি মুরগা দিয়ে ভাত খাইছে, হ্যাঁ বাড়াই গিয়া কবে হুজুর আনসারি ভাই এই মুরগা দিয়ে যে ভাত খাওয়াইছিলাম,
বিচার কি সুজা না কাজ? আমার কথা বলে বিচার কি সুজা না কাজ? কাজ। এটা আল্লাহ বুঝে। তোরা বেড়া সমাজের ভিতরে বিচার করতে গিয়ে আগের রাইতে টেহা খাইয়া বিচার কাজ করে লাস। তোরা তো যদি বিচারের ভাত দেয় আনসারি হুজুরের তো দেশি মুরগা খাইয়া বিচার কাজ করে নেব। সুতরাং বিচার তোমরা তো দেওয়া যেত না। বিচার কার হাতে? বুঝ শূন্য কন নাকি জেহাদি সাহেবের হাতে? দুলাল ভাইয়ের হাতে? তো দুলাল ভাইয়ের হাতেও বিচার নাই, জেহাদি সাহেবের হাতেও নাই, আনসারি ভাইয়ের আমি তো পইলেই নাই। আবার ডাক দেখা কোহান তাই সেটাতে বিচার করতে হয়েছে এখন ২৫০০ ছড়া তোমার মানে গেলা আমি তো প্রথমে নাই। তাইলে এবার আব্বা এবার একেবারে সাধারণ একেবারে যারা আমরা বোকা না, আমরা মোটামুটি চললে ফিরা খাই, এরপরও চিন্তা করে কম দেখি তাইলে বিচার করবে কে? যে আল্লাহ বিচার করবে উনি কি দেখে নাকি দেখে না? শুনে নাকি শুনে না? জানে নাকি জানে না? আপনি দেখবেন ভালো মানুষ এবার আরে ফেরেস্তায় ধইরা জাহান্নামের দিকে নিতে আসে। ভালো মানুষ আপনি কইছেন এবারে আমরা এলাকার ভিতরে জান্নাতে গেলে একজন যাইব, হ্যাঁ এবারে আব্দুল মালিক ফেরেস্তায় গামছা লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিতে আসে। ওই আপনি গিয়া জিগেবেন ভাই আমরা তো মনে করছিলাম একজন জান্নাতে গেলে আপনি যাইবেন, আপনার সমস্যাটা কি? এবারে চিল্লান দেখবে বাইরে হাসপাতালও শুইয়া শুইয়া একটা অসৎ চিন্তা করছিলাম, আমারে যে নির্বাচনের সময় ফিটলো হাসপাতালও শুয়ে শুয়ে চিন্তা করছিলাম কোনো মতে শরীরটা ভালো হইয়া লোক না, কেউর কাছে কইছি না, খালি ভিতরে ভিতরে চিন্তা করছি এই ডোবিলে আল্লাহ টের ফাইয়া লাইছে হেই শাস্তিয়ে অহন জাহান্নামও নিতে আছে। কেউ মনে মনে চিন্তা করছিল আমার মতো মানুষের যেতে ফিডা দিছে কোনো মতে খালি হাসপাতালতে বাড়ুই লই ফিরা একটার জায়গাত কয়টা খিসাম টের পাইবা মনে মনে বিলে চিন্তা করছে সেইটার কারণে বেড়ায় জাহান্নামও যাইতেছে গা। আর আমরা যারা দেখাইয়া শোনাইয়া নামাজ ছেড়ে দিচ্ছি, দেখাইয়া শোনাইয়া রোজা ভেঙে ফেলতেছি, আমরা যারা দেখাইয়া শোনাইয়া মানুষের উপরে জুলুম করতেছি, আমরা যারা দেখাইয়া শোনাইয়া শরীরের ভিতরে জোর থাকার কারণে ক্ষমতা থাকার কারণে দল ক্ষমতায় টাকার মালিক আমার ৫টা ভাই আমি আরেকজনের জমিন দখল দিচ্ছি, এটার জন্য কিয়ামতের ময়দানে বিচার হবে নাকি হবে না? জেহাদি সাহেবের মতো মানুষ হুজুর মানুষ এবারের মতো মানুষের মামলার দরকার কি? বাংলাদেশে সুদখুর ঘুষখুর মদখুর ১২ লাখ টাকা দিয়ে ছাগল দাউন্ডা বেড়ায়, কোটি কোটি টাকা খরচ করিন্ডা বেড়ায়, প্রকাশ্য দিবালুকে হাঁটে, আর বাংলাদেশে আলে বলে বলে জেলখানায় থাকে, না মোটেও শুভ লক্ষণ না, ঠিক কিনা বলো? কারবার কি? কারবার কি? দুনিয়া রাত কথা কেন না বুঝ করে বইব দুনিয়া রাত কইরা গেলা, এই দিন দিন না আরো দিন আছে। এই লোকজন জায়গা হচ্ছে না না ভাই, আপনারা মুরব্বী যারা আছেন একটু চেয়ারগুলাতে আসেন। এই যে হুজুর এই চেয়ারে আসেন। আর এটা কি আইন না? এই কথা বলেন না কেউ। হ্যাঁ অনেক লোক বাইরে হয়ে গেছে, আপনার দয়া করে একটু আগান ভাই, একটু গরম লাগুক আগান। এই গেঞ্জি এই কই যাও? এই কালা টুপি কই যাস? বসেন মুরব্বী বসেন। এই সবাই আগান, কথা বললেন না ভাইয়া। এই যে লুঙ্গি এই বস। এই যে ডাক্তার সাহেব, এই লিয়াকত ডাক্তার সাহেব চেয়ারে আসেন। আহা আমি কাউরে বাড়িতে বলছি একটু বসেন, শেষ করে দিচ্ছি, আর লম্বা সময় না, বৃষ্টির ভিতরে বেশি সময় থাকতে মন চাইবে না। শাকিল বসাই দেন সবাই রে। এই আর্জেন্টিনা বসো, ইন্টারন্যাশনাল মাহফিল বানাই লেছি, তা আর্জেন্টিনার তো ওয়াজ হুন তো আইয়া পড়ছে, তে নমুনা খারাপ। আর্জেন্টিনা আরও আছে, ব্রাজিল থেকেও আইসত না রে, আছে ব্রাজিলের লোকও আছে। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ বসো, ঠিক আছে, ওকে ফাইন। যারা বাইরে আছেন ফাঁকে ফাঁকে ঢুকে যান, আর দেরি করা যাবে না। সবাই ঠিক আছে ইনশাআল্লাহ? মনোযোগ আছে সবাই? কোন আমিন। তাহলে অন্তরে ভয় থাকবে কার? নবীজির সাহাবাদের অন্তরে ভয় ছিল কার?
তাবেঈদের অন্তরে ভয় ছিল কার? তাবেঈদের অন্তরে ভয় ছিল কার? ওলামায়ে কেরামদের অন্তরে ভয় আছে কার? আজও যারা জান্নাতে যেতে চায়, যারা আল্লাহওয়ালা হতে চায়, তাদের অন্তরে ভয় থাকবে কার? আমাদের অন্তরে ভয় থাকবে কার? ওই আল্লাহ যিনি কিয়ামতের ময়দানে আমাদের বিচার করবেন, ঠিক কিনা কন? তাহলে আমরা কি ভয় পাবো নাগাইশের ফিরসাবরে না আল্লাহরে? জেহাদি ভাইয়েরা না আল্লাহরে? আনসারি ভাইয়েরা না আল্লাহরে? দুলাল ভাইকে না আল্লাহকে? আমরা ভয় পাবো আল্লাহকে। আব্বারে আম্মারে সম্মান করব, কিন্তু ভয় পাবো কাকে? কথা কয় না, কাকে? আল্লাহর ভয় কারো অন্তরে যদি থাকে, সে কি দোকান বাকি খাইয়া দোকানদারে ঘুরাইতে পারবে? আরেকজনের জমিন দখল দিতে পারবে? কথা কয় না, পারবে? সে কি মানুষের উপরে জুলুম করতে পারবে? অন্যায় করতে পারবে? অবিচার করতে পারবে? কারণ যেহেতু তার অন্তরে আল্লাহর ভয় আছে, এই মানুষটা কখনো অন্য মানুষের উপরে জুলুম করতে পারবে না। এবার আমরা শুনবো আল্লাহর ভয় কারে কয়। রাজি আছেন তো সবাই? রাজি আছেন সবাই? আল্লাহর ভয় কারে কয়? ও মুসলমান, মন দিয়ে শুনুন, আল্লাহর নবীর সুহবতে যেই সাহাবারা গিয়েছেন, সাহাবায়ে আজমাইন, তাদের অন্তরে এমন আল্লাহর ভয় ছিল, তারা এমনভাবে নিজেকে হেফাজত করেছে। একজন লোক মসজিদের সামনে দাঁড়াইয়া বলতেছে, ভাই আমরা দুইজন এক জায়গায় যাব, আপনি একটু দাঁড়ান, আমি দৌড় দিয়া বাড়ি থেকে আসতেছি। আপনি নইরেন না, আপনি এখানেই থাকেন। খেয়াল করেন, আপনি এখানেই থাকেন, আমি বাড়ি থেকে আসতেছি, দুই ভাই মিলে একসাথে যাব। যিনি দাঁড় করাই গেছেন, যিনি দাঁড়াই রইছেন, যিনি বাড়িতে গেছে আর মনে নাই, ভুলে গেছেন, পরের দিন আবার এখানে আসছে। আইসা দেখতেছে মসজিদের সামনে ওই মানুষটা দাঁড়াই রইছে। ডাক দেয়া কয়, ভাই আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? কয়, ভাই আপনার কি মনে নাই গতকাল কেন বলছিলেন আপনি এখানে দাঁড়ান? এই জন্য আমি আর যাই নাই, দাঁড়াই রইছি। আমার যখন দেরি হইল তখন আপনি বৈশা রইছেন কি করতে? আপনি চলে গেলেন না কেন? না না না, আমার দ্বারা সম্ভব না, আপনি আইসা দেখবেন আমি নাই, এই কাজটা আমার দ্বারা কোনোদিন করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইসলাম। ও মুসলমান, মন দিয়ে শোনো, তাদের অন্তরে কেমন আল্লাহর ভয় ছিল। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম হইল আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক 3 দিন হয়, খুব খেয়াল করেন, 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। খিদা কি কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এত প্রচন্ড খিদা, 3 দিন ধরে খাবার নাই, একটা মানুষ বাঁচে কেমনে? মাঝে মাঝে পারলে একটু পানি খায়, পেটের ভিতরে পাথর বেঁধেছেন, কত কষ্ট মানুষটা। এমন সময় ওনার যে কর্মচারী, ওনার ঘরের একটা কৃতদাস ছিল, কেনা গোলাম ছিল, ওই কেনা গোলামটা দৌড়ে আসছে এক টুকরি খেজুর নিয়ে। আইসা বলতেছে, ভাই আবু বকর সিদ্দিক, আপনি তো আমার মালিক, আমি আপনার গোলাম, এই যে খেজুর আপনি খান, কোনো সমস্যা নাই, এটা আমার খেজুর। এই কথা বলছে। পরে আবু বকর সিদ্দিক খিদার যন্ত্রণায় খেজুর পাইয়া পট করে একটা মুখে দিয়া সাবাইয়া ঢুক গিলে ফেলছে। ঢুক গিলার পরে উনি হঠাৎ করে চিন্তা করলো, আরে নবীজি না কইছে হারাম খানা খাওয়া যাবে না, তো আমি তো জিজ্ঞেসই করলাম এটা হালাল না হারাম, আমি তো খিদার জ্বালা খেয়ে ফেললাম, আমি তো একবার জানতেও চাইলাম না এই খেজুর সে কেমনে পাইছে, এটা কি হালাল না হারাম, টোকাই আনছে না আরেকবার আরে মাইরে আনছে নাকি জুলুম করে আনছে, আমি তো জানি না, তা আমি যে খেজুর খাইয়ে ফেললাম, এটা করলাম কি? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি একটু খাবার গ্রহণ করি, এই খাবার দিয়া যদি এক কোনা গোশত হয়, খাবারের কারণে যদি দেহের ভিতরে এক ফোঁটা রক্ত হয়, খেয়াল করেন, আপনি যাই খাবেন হয়তো এক কোনা গোশত হবে, নাইলে এক ফোঁটা রক্ত হবে। আল্লাহর নবী কয়, ও আমার উম্মত শুনো, তোমরা যে খাবার খাও, ওই খাবার দিয়া যদি এক কোনা গোশত হয়, এক ফোঁটা যদি রক্ত হয়,
ওই রক্তের কণাটা যদি হারাম খাবার দেওয়া হয়, রক্তের ফোঁটাটা আর গোশতের কণাটা দিয়ে যদি হারাম খাবার দেওয়া হয়, তুমি যত বড় ফির সাহেব হও, যত বড় লাট সাহেব হও, যত বড় ইমাম সাহেব হও, যত বড় হাজি সাহেব হও, ওই হারাম খানা দিয়া যেই গোশতের কণাটা, যেই ফোঁটা রক্তটা তোমার দেহের ভিতরে তৈরি হয়েছে, তুমি যত বড় আল্লাহর ওলি হও, যতক্ষণ পর্যন্ত ওই কণা গোশতটা, ওই ফোঁটা রক্তটা জাহান্নামের আগুনে না জ্বালানো হবে, ততক্ষণ পর্যন্ত মানুষটা জান্নাতের মুখও দেখবে না। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এবার বলেন, আমরা হারাম খানা খাই না কি খাই না? আমরা হারাম খানা খাই না? আমরা সুদখুরের ঘরে খাই না? আমরা ঘুষখুরের ঘরে খাই না? খাই। আপনি দোকানদার থেকে পেঁয়াজ আনছেন, বলছেন আগামী মাসে আপনি টাকা দিয়ে দেবেন, আগামী মাসে দিলেন না, আপনি ঘুরাইলেন, 100 মিনিট মরেই গেলেন, এই পেঁয়াজটা তো সবার জন্য হারাম হয়ে গেল। আপনি কি করলেন? কি করলেন? আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি কারো কাছে না কারো কাছে দায়বদ্ধতা রয়ে গেল, আপনি তো আটকা পড়ে গেলেন। এবার হযরত আবু বকর সিদ্দিক, কথা মনে আছে তো নাকি? আবু বকর সিদ্দিক তো খাওয়ার সময় খাইছে, এখন তো তার অন্তরে বড় পেরেশানি, আরে আমি কি খানা জানি খাইলাম, আল্লাহই জানে। এই গোলাম বসো, খেজুর পাইলা কই? আমারে যে খেজুর খাওয়াইলা, এই খেজুর কোত্থেকে পাইলা? এখন গোলাম বলতেছে, আমি জাহেলিয়াতের জামানায় ঝাড়ফুঁক করতাম। কি করতাম? আমাদের দেশে ঝাড়ফুঁক আছে না? তাবিজ তোমার আছে না? এই দেশে তাবিজারি করে কবিরাজ। আমাদের এলাকায় একটা বাজারের নামে কবিরাজ বাজার, বেড়ায় কবিরাজ আসিল, এবার আর 6 ফুট না 7 ফুট সবাই কবিরাজ, বাজারের নামই কবিরাজ বাজার। এবার বুঝেন কীরকম আমাদের দেশে বৈধ অবৈধ নানানভাবে মানুষ কবিরাজি করে না? কি করে না? তো কইতাছে, আমি জাহেলিয়াতের জমানায়, বিরক্ত করেন না, একটু আমার দিকে খেয়াল করে থাকেন, জাহেলিয়াতের জমানায় আমি কবিরাজি করতাম। তো কবিরাজি করছো তো কি হয়েছে? আমি এই ইসলাম আসার আগে আমি যে কবিরাজি করতাম, কবিরাজি করছি, বেড়ায় টাকা দিছে না। আজকে এই বেড়া ধনী হয়েছে, আমারে ডাক দিয়া বলতেছে, ভাই আপনি তো অনেক আগে কবিরাজি করছিলেন, টাকাটা তো দেই নাই, আজকে আমার গাছের কাঁচা আরে পাকা খেজুর আছে, আপনার 1 টুকরি খেজুর দেব, আপনি তৃপ্তি ভইরা খাবেন, এটা আপনার ওই সেই সময়ের টাকার বিনিময়। কয় তাইলে কি ওই সময়ের খেজুর তোমার এখন দিছে? কত জাহেলিয়াতের জমানায় তুমি যখন কবিরাজি করতা, তখন কি আল্লাহর নাম নিয়া করতা, কোরআন হাদিস দিয়া করতা, নাকি লাত মানাত উজ্জা তাদের নাম নিয়া করতা? কয় সেই সময় কোরআন হাদিস পাবো কই? সেই সময় তো নবীর নবুয়তে প্রকাশ পায় না, এটা তো জাহেলিয়াতের জমানায়। 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। আমি তো কবিরাজি করছি আরও আগে, লাত মানাত উজ্জা কুফরি কালাম দিয়া, শিরক দিয়া আমি এই কবিরাজি করছি। তখন আমি আল্লাহ নবী পামু কই, কোরআন হাদিস পামু কই? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন। ও গোলাম আমার, সেই জাহেলিয়াতের জামানায় লাত উজ্জা মানাত সেই দেবদেবীর নামে তুমি কবিরাজি কইরা টাকা কামাই করেছো, সেই টাকা কামাইয়ের খেজুর আমারে খাওয়াইছো। করলা কি আমার মতো মানুষ রে তো তুমি জাহান্নামী মানুষ বানাই দিলা। এটা তুমি কি করলা? এটা তুমি কি করলা? আমি আবু বকর সিদ্দিক, আমার এই হারাম খানা তুমি খাওয়াইলাম। গোলাম স্থির হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ঝার 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 করে কাঁদতেছে, আমি এটা কি করলাম? আমি এত বড় নাদান হয়ে গেলাম, না খাইয়া মইরা যাইতাম, এটা এক ভালো ছিল। এটা আমি কেমন খেজুর খাইলাম, পোড়া কপাল আমার, কেন আমি এটা করলাম? আমি কি এত বড় নাদান হয়ে গেলাম? খাবারের জন্য হারাম খানা খেয়ে ফেললাম। আবু বকর সিদ্দিক সাথে সাথে গলার ভিতর আঙ্গুল ঢুকাই দিলেন, বমি করা শুরু করলেন। বমি তো হয় না, শুকনা পেটে খাবা খেজুর গেছে। আবার আবু বকর সিদ্দিক যতটুকু পারলেন বের করতে চেষ্টা করলেন। তিনি বুঝলেন পেটের ভিতরে খেজুর রয়ে গেছে, ডাক দিয়া বললেন, তাড়াতাড়ি করে পানি আনো। মশকে বড়ে পানি আনা হলো, ঢক 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 করে তিনি পানি খাইলেন। পেটটা তার ভরে গেল।
পেট তার বড় হয়ে গেল। এবার তিনি আঙ্গুল ঢুকাই দিলেন। এখন তো বমি হয়, বমির সাথে পানি বের হয়, পানির ভিতরে খেজুরের টুকরা টুকরা খেজুর বের হয়। তিনি আশ্বস্ত হইতেছেন, তিনি খুশি হইতেছেন, আমার পেটের ভিতরে হারাম খেজুর বের হয়ে যাচ্ছে। বারবার তিনি পানি খায় আর আঙ্গুল দিয়ে বমি করে। যতক্ষণ পর্যন্ত তার পানির সাথে খেজুরের টুকরা বের হয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি বমি করা বন্ধ করেন নাই। আবার যখন তিনি দেখলেন সাদা পানি বের হয় আর খেজুরের কণা বের হয় না, এবার তিনি থেমে গেলেন। জিহ্বাটা লম্বা হয়ে গেছে, চোখ দুইটা তার লাল হয়ে গেছে, মনে হয় চোখ দুইটা খুলে পড়ে যাবে। আবু বকর সিদ্দিক চিৎকার করে কয়, ও গোলাম আমার, ও গোলাম আমার, শোনো শোনো শোনো। এই আবু বকর সিদ্দিক যদি জেনে থাকে একটা কণা খাবার তার পেটে এখনো আছে, প্রয়োজনে বমি করতে করতে আমি মারা যাব, কিন্তু এই হারাম খাবার পেটে নিয়ে আমি মরতে পারবো না। এটার নাম আল্লাহর ভয়। আর আমরা কয় যে হুজুর এত এই ইবাদত বন্দিগি করি, কত দোয়া করি, কবুল তো হয় না। কবুল হইব কেমনে? যে টুপি মাথার দিয়া গেছেন হেডেও তো সুদের টেহাই কিনা, ঠিক কিনা কন? আপনার যে দোয়া কবুল হইতো কেমনি? আপনি যে টুপিটা কিনছেন এটাও তো সুদের টেহাই কিনা, কিস্তির টেহা লইয়া আইতের সময় দোহানো টুপি দিকে কিনে আনছেন না, হেঁটে দিয়া আপনাকে দোয়া করলে কবুল হয়ে যাবো। বেড়া পেশাব দিয়ে উজু করে পাক হইতে চাও, পেশাব দিয়ে উজু করে যদি আপনি পাক হইতে চান, এটা কি ফাঁক হইব না আরো বেশি নাফাক হইব? আপনি এই সুদের টেহা দিয়া টুপি মাথার দিয়া আপনি টুপি সুদের টেহা, পাঞ্জাবি সুদের টাকা, লুঙ্গি সুদের টাকা, তারপরে আপনি খাইছেন যে হেঁটে হইলো হারাম খানা, এরপর আপনি দোয়া করেন। আরে মানুষ হইলে তো আপনার ঘাটটা ধরে বার করে দিলুন, আল্লাহ দেখছেন আপনার মসজিদও রাখছে, সেতা আল্লাহ হইলে তো লাথি দিয়ে বাইরে হারাই দিল, ঠিক কিনা কম? নাফরমানি করবা আল্লাহ, আবার বইয়া বইয়া দোহানো কারে। আগের দিনের হুজুররা দোয়া করলে ম্যাগে বিজ্জা মাইসে বাইক গেছে রে, দোয়া জাগাত কবুল হইছে। আগের দিনের মানুষ কিও তো সেই মানুষ আছিল, ঠিক কিনা কম? আমার মতো সিটার ভাট ফারাসি দোয়া করতে তবা করতে আছে। ইমাম সাহেব ফিরসা হুজুর আইসে এলাকাত, তো ফিরসা হুজুর আয় তবা করেন সকলে কোথায় হুজুর তোমার দরকার আছে, অনেক কোনো জমা হয়ে গেছে গা। হুজুরে ফাঁকড়ি ইটা দিয়ে হালাইছে, এবারে দোয়া করতে আছে। আল্লাহ হুজুরে কইতেছে বলেন আল্লাহ, তো সবাই কয় আল্লাহ, কই জীবনে আর গোনা করব না। তো এবারে কইতেছে জীবনে আর গোনা করব না। মনে মনে চিন্তা করতে আছে, আমি যে তোবা করতে করতে দেরি করতেছি, হেতে না এই কিস্তির টেহা লইয়া আওয়ান আছি না, গিয়ে এবার ফিরত গিয়া আপনি মুহে কইতেছেন আর গোনা করতাম না, আর এগুলো দিয়ে মনে মনে চিন্তা করতেছেন যে টেহা লইয়া দোহানের কাছে আওয়ানোর কথা আছি, আমার দেরি দিক কেন আবার ফিরত গিয়ে হুজুরে কি তোবা শুরু করছে। এবার আপনি এখন তোবা কি হয়েছে? তামাশা হয়েছে। আর আমি আপনি ফিরসা হুজুরে বুঝ দিয়ে দিছেন। হুজুরে কইতেছে মাশাআল্লাহ, সবাই মিল্লা তোবা করছে, তোমাদের এলাকায় গোনা মাফ, তোমরা সব বলি হয়ে গেছো, হুজুরে ফতুয়া দিয়ে গেছে। এগুলো দিয়ে ভিতরে হাতে হিসাব মিলাইতে আছে, সুদের টেহা জানি লইয়া আইসিল নি জানি, আমি যে হনে হনে বইয়া রইছি। আমরা তো সেই মুসলমান বাবা, আল্লাহ দেখে এখন আমরা খাওয়ায়, আল্লাহ দেখে আমাদেরকে এখনো বাঁচাই রাখছে। আমরা বেঁচে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা কম? আমাদেরকে অধিকার আছে নাকি নিয়ে? আমাদের অধিকার নাই। কইলে তখন দেখবেন যে ওয়াজ উফরে পড়তে আছে, মনটা আর ভাল লাগতো না। কি কইলে আমরা কি কইয়ে আর আইনা না, এমনি আমি এক জায়গায় দুইবার আইনা, এমনি সময় নাই। আইসি যখন উচিত কথা কই এই যে এই প্যান্ডেলটার, এই মসজিদটা, এই যে ঘরটার ভিতরে, আচ্ছা একেবারে যে বোকা, একবারে ছুটু ফোলাটা, তারেও যদি তার আব্বারে লইয়া গালি দেন, সে কি খুশি হইব না রাগ হইব? মা কথা কেন, খুশি হইব না রাগ হইব? দুলাল ভাইয়ের যদি গালি দেন, দুলাল ভাই কি কইব? এই আমারে ফাললে আরো গালি দাও। আব্বারে লইয়া মরা বাপ তুললা, আব্বা আছেন আপনার মারা গেছে, তাহলে উদাহরণ খাটছে। উনি যদি উনার আব্বারে লইয়া যদি আপনি গালি দেন, তখন উনি কী কইব? ভাই আপনার যদি মন চায় আমার দুইটা ফিটা দেন, গালি দিতে মন চাইলে আমারে দেন, মরা আব্বা তুললে গালি দিবেন না, নমুনা খারাপ করালাম। কিন্তু নরম বেড়াও দেখবে সেটাতে বোকা, ঠিক নিও কথা কথা, ঠিক নেই? আব্বারে লইয়া গালি দিলে আপনার কলজাত কি লাগে?
শৈল আগুন ধরে জায়গা বেহতাইরা বেড়া বেড়াইয়া দেখবেন লাঠি লইয়া দৌড় দেয়, এটা অবশ্যই এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা কোনো অন্যায় না, এটাই স্বাভাবিক। বাপ লইয়া গালি দিলে ফুতের যদি কলজাত না লাগে তাহলে কি ফু, ঠিক কিনা কর? তাহলে আব্বারে গালি দিলে আপনার এইরকম লাগে, আর আপনি যে নিজের বাপের নাম নিজে বদলাইলেন এটা কিরকম? নিজের আব্বার নাম নিজে বদলাইলিস, আসেনি এই কারবার? কই আছে? এই কইল আর কি, হুজুরে যখন কইছে আছে আছে। এবার ফইলা ভোট দিতে গেছে, পরে খেয়াল করেন, প্রথম যখন ভোট দিতে গেছে কইছে আব্বার নাম কি? কইছে আব্দুল করিম। পরে যে জাল ভোট দিতে গেছে তখন বাপের নাম কাগজও লেখা আছে আলমগীর হোসেন। তখন এবারে কি আব্দুল করিম কইব না আলমগীর কইব? আমার কথা কনা কিটা কইব? তাইলে এবারে যখন জিজ্ঞাসে কি নাম, তার নিজের নাম ফইলা বদলাইছে। এ কুদ্দুসে কইছে তার নাম বলে আব্দুল রহিম। আচ্ছা তুমি আব্দুল রহিম কহ, বাপের নাম কি? আলমগীর, কিন্তু তার বাপের নাম বলে আব্দুল করিম। তে কইছে কি? তাইলে বাপেরে গালি দিলে তোমারে তো কলজাত লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলে এইটা কিটা করুন তোমারে? মহিলারা বোধহয় ঘর শুননা কইতেছে আচ্ছা আমরা বেড়াইতে ধরছে হুজুরে, বেড়িয়ে বালা বেড়িতে জামাই নাম্বারে বদলাই দিছে না। মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ন আল্লাহুম্মা আশিক হইয়া পড় দুরূদ মাশুক তোমার মদিনায়। আশিক হইয়া পড় দুরূদ মাশুক তোমার মদিনায়। আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা আলা আলি وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला
صدري الآمين مصطفى ما جاءنا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নারায়ণগঞ্জ জেলাধীন ২৫০০ উপজেলার শালমদি একতাপাড়া জামে মসজিদ এর উন্নতিকল্পে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ৪ঠা জুলাই রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে। আজকে গত কয়দিন ধরে আকাশে যখন মেঘের ঘন ঘটা বৃষ্টির রিমঝিম বরিশন ধারা যখন কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুদুল্যমানতা উপেক্ষা করে এই নবনির্মিত ফ্যাক্টরির এই শেডের ভিতরে যেন আমাদেরকে একত্রিত হয়ে এই বৃষ্টির মৌসুমে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই এলাকার আলোচিত মুখ, এই এলাকার আলোকিত মুখ, ভালো মানুষ হিসেবে সবাই যাকে চিনে জনাব জাফর আহমেদ পাঠান দুলাল ভাই, আজকের সহসভাপতি জনাব মোহাম্মদ মনির হোসেন, উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ আমানুল্লাহ আমান, আজকের প্রধান মেহমান হিসেবে দাওয়াত পেয়েছেন কিন্তু এই বৃষ্টির ভিতরে না আসাটাই স্বাভাবিক। এই এলাকার গণমানুষের নেতা জাতীয় সংসদের সম্মানিত হুইপ আলহাজ জনাব নজরুল ইসলাম বাবু এমপি আমার পূর্বে কথা বলেছেন, আমার প্রিয় ভাই, আমার দিনই ভাই, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত, তেজদীপ্ত প্রাণ জনাব হজরত মৌলানা জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব, হাফিজ মৌলানা উমর ফারুক আনসারি, হজরত মৌলানা মুফতি আব্দুল গফ্ফার আল মাদানী,
বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের পরিচালক, সার্বিক তত্ত্বাবধায়ক সহ উপস্থিত এই এলাকার দিনদার, আশিকিন, মুহিব্বিন, ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাঠের ভিতরে আলোচনা করতে ভয় পাই যে চতুর্পার্শ্বে কোনো আওয়াজ হয় কিনা। এই ছোট বাচ্চাগুলোকে এখান থেকে উঠাই দিতে হবে। আই বাচ্চারা, এগুলা বিরক্ত করবেই, এটা ওয়াজ বুঝে না তো। আয় ছেলে, এগুলো একটু সরাইয়া অন্যদিকে দিয়ে দেন। যাও বাচ্চারা, উঠো পেছনে পেছনে, একটু তাড়াতাড়ি। এগুলা একটু 1 মিনিট দেরি হইলেও ভালো, 2 ঘন্টা বিরক্ত করবে। হ্যাঁ, বুঝে না। আস্তে আস্তে সবাই বলার দরকার না, আমি বলছি উঠতেছে। সবাই দায়িত্ব পালন করলে তো ঝামেলা হয়ে যাবে। ছেলে যাও, তুমি যাও, আর্জেন্টিনা যাও, তুমি দেশের থেকে ঘুরান দিয়ে যাও। ঠিক আছে, ওকে। আপনি একটু খেয়াল রাখেন বাচ্চারা কথা বলে কিনা। বিরক্ত করলে কিন্তু তোমাদেরকে উঠাই দেবো, বিরক্ত করা যাবে না। ছেলে এদিকে ঘুরে বসো, ওইদিকে ফিরছো কেন? একটা শব্দ যেন না হয়, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। কারণ বদ্ধ পরিবেশ, এখানে আওয়াজ করলে ভেতরে আওয়াজ নেই। কি আমারে কইবেন না মাইকম্যানরে কইবেন? ভেতরে আওয়াজ দিতে গেলে আবার সমস্যা, বেশি আওয়াজ দিলে প্রতিধ্বনি হবে না। ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে। এই যেই লোক আপনারা হইছেন, আমি তো খালি মুখে বললেও শোনা যায়, আপনি এখানে বইয়া শুনেন না, তাই চিকিৎসা করেন না কেন? কেউ আপনারা কইছে? আপনি কোন কীর্তেন এটা? চুপ করে শুনেন, খুব খেয়াল করে শুনলে, কেউ আওয়াজ না করলে। আমি খালি মুখে মাইক ছাড়া বললো তো এটার ভিতরে কথা শোনার কথা। এটার জন্য কি মাইক লাগে নাকি? একটু জায়গার ভিতরে কোনো মাইক লাগবে না, এমনি শুনবেন। তারপরে মাইক তো আছেই। উনি ওই বাচ্চাদের আওয়াজের কারণে তখন শুনেন, এখন শুনতেছেন না, পুরা শুনতে আছে। হ্যাঁ মাশাআল্লাহ, আওয়াজ করেন না। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে সেই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে মানুষগুলোকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত,
কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আমাদের নবী। তাইলে আমার নবী সেরা নবী, আমরা যারা আছি সেরা নবীর আমরা সেরা উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা সেরা উম্মত, ঠিক আছে, আল্লাহ ঘোষণা দিয়েছেন, কিন্তু আমাদের নৈতিক মান, জেহাদি সাহেব একটু আগে বলছেন না যে একটা সময়ে মুসলমান ছিল একেবারেই হাতে গোনা সামান্য কিছু। সারা পৃথিবীতে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, যখন 40 বছর বয়সে নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে, উনি তখন একা, গোটা পৃথিবীতে একজন মানুষ, তিনি এক আল্লাহর কথা বলেন আর ওনাকে নবী হিসেবে মেনে নিয়েছেন। সবসময় মনে রাখবেন, একজন মানুষ যদি মুসলমান হতে চায় তাইলে শুধু আল্লাহকে আল্লাহ মানলে হইতে পারবে না। কারণ ইসলামের মৌলিক দুইটা দিক আছে, একটা হচ্ছে তাওহীদ আর একটা হচ্ছে রিসালাত। এই আল্লাহকে আল্লাহ মানা, নবীকে নবী মানা। তৎকালীন কাফের যারা, তারা কিন্তু আল্লাহকে আল্লাহ মানত। মক্কার যারা কাফের, নবীজি আসার আগ পর্যন্ত, নবুয়ত প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু আল্লাহকে আল্লাহ মানত। তারা কাবাগরের খুব আদর যত্ন করত, তারা হজও করতো প্রতি বছর। তা আমরার হজ তারার হজ একটু পার্থক্য ছিল, আবার একদিক দিয়ে মিলও ছিল। খুব খেয়াল করে কথা শুনতে হবে। আমাদের কথা কয় কে? কথা কওয়া যাবে না তো। এই শাকিল, ওয়াজ করবে? কথা বলার কোনো সুযোগ নাই তো, একবারে চুপ। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। যারা আসবে তারা চুপি চুপি এসে বসে যাবে, কোনো আওয়াজ করা, বিরক্ত করা। এই যে বৃষ্টির ভিতরে ভাগ্য ভালো এই ফ্যাক্টরির এই ঘরটা ছিল, নাইলে তো আমরা মাহফিলি করতে পারতাম না। আমিও আইতে আইতে নিয়ত করে আইছি যে বুড়া মাছ টাছ দিয়ে দুলা ভাত খাইয়া ওইটাগুড়ি করে আবার গাড়ি দিয়ে গেলাম গাই আর কি। এর বেশি যে কিছু হইতো না, এটা বুঝ করে আইছিলাম। কিন্তু আইয়া দেখি যে আপনারা যে আয়োজন করে রাখছেন, এমনি এমনি যাওয়ার কোনো সুযোগ নাই, ওয়াজ করেই যাওয়া লাগবে। যেহেতু আপনারা কষ্ট করে আয়োজন করছেন, দয়া করে একটা শব্দও করেন না। বাচ্চারা যদি তোমাদের ভালো না লাগে আস্তে করে উঠতে যাইবা, কিন্তু শব্দ করা যাবে না, একজন আরেকজনের সাথে দেখা করা যাবে না। এখন দেখা দেখি নাই, শুধু আমার দিকে তাকাই থাকবা, আর পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আপনারা রাস্তাটা খালি রেখেন, ডাইলে বামে অনেক জায়গা ফাঁকা আছে। আপনারা ক্যামেরার জন্য আসতেছেন না, যখন জায়গা পাবেন ওনারা দেখবেন এমনি আসবে ইনশাআল্লাহ। তো লোকজন আসতেছে, তো লোকজন আসবে ইনশাআল্লাহ। আরও মাইকের আওয়াজ যেহেতু কানে পৌঁছে যাচ্ছে, লোকজন আসবে। রাস্তাঘাটে যদি বৃষ্টি না হইতো আজকে হয়তো ময়দানেও লোক জায়গা দিতে আমরা পারতাম না। তা যেহেতু জেহাদি সাহেব আছে, উনি তো আপনাদের পরিচিত, আমি না নতুন মানুষ, ওনার ওয়াজ শোনার জন্য তো এই এলাকার মানুষ আমি শুনছি সব নাকি এই মানে বাড়ি ঘর ফালাইয়া চলে আসে। তা আসবে যখন জায়গা হইতো না, আপনি আর আমি কোন লাগতো না, দেখবেন এমন আছে আপনি তুললেও বইতে পারে। টেনশন করেন না, সিফা দিয়ে বইয়া থাকেন। আমিন কয় না রে? এই আমিনে ওয়াজ হইতো না তো, জোরে কোনা আমিন। মাশাআল্লাহ, আজকে সুবিধা হইলো তোমরা আসতে কইলে আওয়াজটা বাড়ি গিয়ে আবার ফিরে আইয়ে, এটা আওয়াজটা বেশি হয়। জোরে বলেন দেখি, আরো জোরে আমিন। এই আওয়াজটা কিন্তু বাইরে হইলে সরাই গেল কই না, এটা আপনার ভিতরেই ঘুরতে আছে আওয়াজটা। মাশাআল্লাহ, হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করেন, শুধু আল্লাহকে আল্লাহ মানলে কেউ মুসলমান হইতে পারবে না। কাফেররাও আল্লাহ মানত। হিন্দুদের ভিতরে একদল আছে একেশ্বরবাদে বিশ্বাসী, তারা এক ঈশ্বর মানে। তৎকালীন মক্কার কাফেরেরা
তারা আল্লাহ মানত। আচ্ছা, প্রমাণ কি তারা যে আল্লাহ মানত? প্রমাণ হলো নবীজি এই দুনিয়াতে নবুয়ত প্রকাশ পাওয়ার পরে একজন বাদশা ছিল, বাদশা আবরাহা। এই বাদশা আবরাহা সে করছে কি, চিন্তা করে দেখলো বেড়া মক্কায় বাড়িঘর নাই, গরিব মানুষ, পাহাড়, মানুষজন হালকা পাতলা কিছু কিছু আছে, লেখাপড়া নাই, তারা কাজকর্ম করে খায়। আর আমি হইলাম একজন বাদশা, মক্কায় এরকম কোনো বাদশাও নাই, সব আমার এলাকা ফালাইয়া চলে যায় মক্কায়, কি কারণে যায় না তালাশ করো। তো গোয়েন্দারা এসে বলছে যে মক্কায় যাওয়ার একটাই কারণ, ওখানে আল্লাহর ঘর আছে, এই আল্লাহর ঘরের আকর্ষণে মানুষ সব মক্কায় চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো বাদশাহ আবরাহা কয়, ও একটা ঘরের জন্যই কারবা, তো এরকম ঘর তো আমিও বানিয়ে ফেলতে পারি। তখন উনি করছে কি, ওনার দেশের ভিতরে একটা ঘর বানাইছে, এরকম কাবা ঘরের মতো করে বানাইয়া দেখে যে না কেউ আইয়া না, উনি এ সারিগুল দিয়ে ঘুরে ঘুরুন না নাই। তো উনি চিন্তা করলো এত টাকা পয়সা খরচ করে ঘর বানাইলাম, মক্কায় ঘরের কারণে যায় আমার ঘর আরো সুন্দর, কেউ তো আসে না। বুঝছি, ঘর তো দুইটা, এই জন্য ওইখানেই বেশিরভাগ মানুষ থাকতে চায়। ঘরটা যদি ভেঙে ফেলা যায় তাইলে সব মানুষ চলে আসবে আমার বানানো ঘরের কাছে। এই নিয়ত কইরা উনি এই উট, ঘোড়া, দম্বা, গাধা, হাতি সব বাহিনী নিয়ে উনি রওনা দিছে কাবাগর ভেঙে ফেলবে। তো কাবাগর ভাঙ্গার জন্য যখন উনি এলাকায় আসছে, আইসা উনি দূরে নমুনা রাজ করার জন্য যে কারবারটা কি যাইতে আছে এটা দেখার জন্য উনি করছে কি, দূরে তাবু টাবু ফালাইয়া, কাবাগর ভাঙ্গা হবে পরের দিন, উনি দূরে তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে অপেক্ষা করতেছে। রাতের বেলা খাওয়া দাওয়া করে আরাম করে লম্বা সফর হয়েছে, আগামী দিন রিল্যাক্স মুডে স্বাভাবিকভাবে উনি কাবাগর ভাঙতে যান। তো লোকজন তো অনেক, তারা যেই খাসি মাসি ডুম্বা টুম্বা আনছে এগুলো শেষ। তখন একদল লোক মক্কার এই মরুভূমি থেকে, চারণ ভূমি থেকে উট ধইরা নিয়া খাওয়ার জন্য বাজ্ঞা রাখছে। এই উট ছিল কাবাগরের যিনি মুতাল্লি, আব্দুল মুত্তালিবের। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির দাদা আব্দুল মুত্তালিব, ওনার ছিল এই উট। রাখাল এসে বলতেছে, আব্দুল মুত্তালিব সাহেব কারবার তো ঘটে গেছে। কয় কি? আপনার উট তো আবরাহার সৈন্যবাহিনী ধরে নিয়ে গেছে, তারা নাকি জব করে খাবে। কয় জব করছে? কয় না, ওখানে জব করছে না, বান্ধা রাখছে। কয় দাঁড়াও আমি যাইতে আসি। তো আব্দুল মুত্তালিব উনি দৌড়াইয়া গেছে আপনার বাদশাহ আবরাহার কাছে, গিয়া বলতেছে যে বাদশাহ আবরাহা, আপনার বাহিনী এই শুনলাম আমার উট ধরে নিয়ে আসছে। আর এইসব কথা বাদ দাও, তুমি কি জন্য আসছো বলো, কি তুমি ওর পরিচয় কি? আমার নাম আব্দুল মুত্তালিব, আমি হইলাম কাবা ঘরের মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ বলবেন না? না, এই ব্যাপারে কথা বলে লাভ নাই, নিশ্চয়ই তুমি কাবা ঘর যেন আমি না ভাঙ্গি এটার জন্যই তো বলবা, এই ব্যাপারে কথা বলে লাভ নাই। আব্দুল মুত্তালিব বুঝকে হাসি দিয়ে কয় না, কাবা ঘরের ব্যাপারে আমার কোনো কথা নাই, আমার কথা অন্য বিষয়। আরে কাবা ঘর কালকে ভাঙ্গা হবে, তুমি কাবা ঘরের মুতাওয়াল্লি, তোমার কোনো কথা নাই মানে? কয় না, কাবা ঘরের ব্যাপারে আমার কোনো দায়িত্বও নাই, আমার কোনো কথাও নাই, আমি হাসি টাসি আসলে পানি টানি খাওয়াই, এর বাইরে আমার কোনো কাজ নাই। তো কয় কাবা ঘর যে ভাঙবো এই জন্য তোমার কোনো টেনশন নাই? কয় না, টেনশন নাই। কয় তাহলে আসতো কেন তুমি? তা আমি আসছি শুনলাম আপনার কর্মচারীরা আমার উট ধরে নিয়ে আসছে, আমি গরিব মানুষ, আমার উট আপনার বাহিনী নিয়ে আসছে, আমার উটগুলো আপনি ফেরত দিয়া দেন, আমি গরিব মানুষ, গরিবের ফেরত লাথি দিয়েন না, আমার উট ফেরত দিয়া দেন। বাদশাহ আবরাহা চমকে উঠলেন। বাদশাহ আবরাহা ডাক দিয়ে বলেন, তুমি তো আজব মানুষ, কে তোমারে কাবার মুতাওয়াল্লি বানিয়েছে? কাবাঘর ভেঙে ফেলা হবে, এই ব্যাপারে তোমার কোনো কথা নাই, তুমি বড় স্বার্থপর মানুষ, তুমি তোমার উটের চিন্তা করো, কাবার চিন্তা করো না, তুমি এই এলাকার দায়িত্ব পাওয়ার উপযুক্ত না, তুমি কিসের মুতাওয়াল্লি? তোমার ওই উট আনা হয়েছে, উট নিয়ে তুমি টেনশন করো, কাবা নিয়ে তোমার কোনো অভিযোগ নাই, কোনো আপত্তি নাই, কোনো অনুযোগ নাই, তোমার কোনো অনুরোধ নাই, বুঝলাম না কিছু। আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি উটের মালিক, আমি এই জন্য উটের ব্যাপারে দরখাস্ত দিয়েছি, কাবার মালিক আমি না, এই ব্যাপারে আমার কোনো টেনশন নাই, কাবার ব্যাপারে টেনশন করবেন তিনি, কাবার মালিক যিনি। আমি তো কাবার মালিক না, আমি তো হলো খাদেম,
সাইয়া টাইয়া রাহি ঝাড়ুটারও দেই। কেউ বেশি পানির পিপাসা পাইলে জমজমের ইয়া থেকে গ্লাস দিয়ে না পানি টানি খাওয়াই। কোনো অসুবিধা হইলে তাদের চিকিৎসা টিকিৎসা বন্দোবস্ত করি। কেউ যেন তাদের উপরে কোনো জুলুম করতে না পারে, এটা আমি পাহারা টাহারা দেই। কাবা ঘরের মালিক তো আমি না, কিন্তু উটের মালিক আমি। সুবহানাল্লাহ বলবেন না? তা আমার উট আপনি ধরে নিয়ে আসবেন, আমি বলবো না আমার উট ছেড়ে দেন। আমি গরিব মানুষ, আপনি আমার উট আপনারা আইবেন বুঝ করে বাচ্চা লইবেন না, আপনি এখন আমার উট ধরে খাইয়ে ফেলবেন, আমার উট ফেরত দিয়ে দেন। তো বাদশাহ আবরাহা তো একবারে চমকাই উঠছে, আরে কয় কি রে, আরে এই লোক কাবার মুতাল্লি, এই লোক এলাকার চেয়ারম্যান, হ্যাঁ এলাকার মানুষে ধৈর্য লইছে গেতেছে, মারি এলাকায় নদীতে ফেলাই দিতেছে। হ্যাঁ কয় আমার এই ব্যাপারে কোনো চিন্তা নাই। এইরকম অপদার্থ তারে চেয়ারম্যান বানাইছে কে, তার এমপি বানাইছে কে, তারে মন্ত্রী বানাইছে কে, এই লোক দিয়ে হবে কি, কিসের দায়িত্বশীল? এই জন্য উনি খুব পেরেশানি। এবার বাদশা নাজ্জাশী, আরে আব্রাহা বলতেছে তুমি তো অনুপযুক্ত দায়িত্বশীল, তুমি কাবার মুতাল্লি হওয়া ঠিক হয় নাই। তুমি বলবা কাবার ব্যাপারে কথা, তুমি বলতেছো উটের ব্যাপারে কথা। আমি কি কাবার মালিক? আমি উটের মালিক, আমি উটের ব্যাপারে কথা বলেছি। কাবার মালিক যিনি, তিনি হচ্ছেন কে? কথা কন কে? এই ঘটনা দ্বারা কি বোঝা যায় যে কাবার যে একজন মালিক আছে, তাইলে মক্কার কাফেরেরা এই কাবার মালিককে আল্লাহকে মানতো নাকি মানতো না? মানতো। তবে একটা সমস্যা ছিল, আপনারা যদি কোন জহুদুর মান্না লাইলে তো সব ঝামেলা শেষ। ঝামেলাটা কোন জায়গা? ঝামেলা অন্য জায়গা। ঝামেলা হইল ওরা এক আল্লাহ মানত না। তারা মনে করতো আল্লাহ একজন, এত দিকে খেয়াল রাখবো কেমনে? আমরা সামনে চাইলে পিছিয়ে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছি ওইটা জিগাইলে মনে নাই। তো এই আল্লাহ এত দিকে খেয়াল রাখবো কেমনে? এর লেগে তারা করতো কি, আল্লাহর সাথে কিছু সহযোগী কিছু লইতো। কি সহযোগী? আল্লাহ তো একজন আছেই, তবে এক আল্লাহ সবার সব কিছু ম্যানেজ করতে পারবে না। বাচ্চা কাচ্চার জন্য এক আল্লাহ, স্বামী স্ত্রী দেখার জন্য এক আল্লাহ, তারপরে রোদের জন্য এক আল্লাহ, বৃষ্টির জন্য এক আল্লাহ, তারপরে গিয়ে আপনার ভাগ্য ফিরাই দেওয়ার জন্য এক আল্লাহ, লেখাপড়ার জন্য এক আল্লাহ, টাকা পয়সার জন্য এক আল্লাহ, গম ধান চাউলের জন্য এক আল্লাহ। এরকম মিলাইয়া তারা এক আল্লাহর লগে আরো 360 আল্লাহ বানাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা 360 দেবদেবী বানাইয়া তারা এক আল্লাহর একটা ফেসো হালাই দিচ্ছে। কয় যে এক আল্লাহ হইতো না, আল্লাহর লগে আরো সহযোগিতা করার দরকার আছে। এই চিন্তা করে তারা এক আল্লাহ মানতো না, আল্লাহকে আল্লাহ মাইনা আবার কিছু সহযোগিতা মানতো। যেমন খ্রিস্টানেরা আল্লাহ মানে 2 জন, যে আল্লাহ তো আল্লাহ, খ্রিস্টানেরা আল্লাহ মানে 3 জন। কয় আল্লাহ তো আল্লাহ আছেই, তারপরে বিবি মরিয়ম, ওনার যেহেতু আল্লাহর লগে বিয়ে হয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না? উনি যেহেতু আল্লাহর স্ত্রী, তো ওয়ারিস সূত্রে স্ত্রী তো জামাইতে সম্পদ পায়। আর ঈসা নবী তো আল্লাহর পুত্র, তো আল্লাহর বর্তমানে পুরো সম্পদের মালিক। এই হিসাবে খ্রিস্টানরা কইতো আল্লাহ কয়জন? কথা কনা দেখি কয়জন? ইহুদিরা কয় আল্লাহ 2 জন। উজায়ের আলাইহিস সালাম উনি হইল আল্লাহর ছেলে, আর আল্লাহ বাপ হিসাবে তারা বাপে ফুতে মিললে 2 জন। এখন ইহুদিরা কয় 2 জন, খ্রিস্টানেরা কয় 3 জন। এই আরবের তৎকালীন জমানায় কাফেররা কইতো 360, আর আল্লাহ একজন, মোট 361।